চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে জমজমাট চেস বোর্ডের লড়াই। শিক্ষার্থীরা শুধু খেলছে না, দেখাচ্ছে মনোযোগ, কৌশল আর দ্রুত সিদ্ধান্তের দক্ষতা। এই জমজমাট মুহূর্তগুলি তুলে ধরছি আজকের এই প্রতিবেদনে। চুপচাপ একটি হলরুম, বাতাসে চাপা উত্তেজনা, প্রতিটি বোর্ড যেন নিজের একটি গল্প বলছে, যেখানে সাদা কালো গুটির প্রতিটি নড়াচড়া একটি যুদ্ধের অংশ। চাল দেওয়ার আগেই খেলোয়াড়রা তাকিয়ে থাকে গভীর চিন্তায়, যেন কয়েক সেকেন্ডের নীরবতা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই মুহূর্তগুলোতে বোর্ডের প্রতিটি ঘর শুধু ঘর নয়, এগুলো খেলোয়াড়ের মস্তিষ্কের কৌশল মানচিত্র। চ্যাম্পিয়নশিপটি আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ছাত্রছাত্রীদের স্ট্র্যাটেজিক থিঙ্কিং, মনোযোগ ও নেতৃত্ব গঠনের একটি একাডেমিক মঞ্চ। খেলোয়াড়রা তাদের ধৈর্য ও বুদ্ধিমত্তা অনন্য সমন্বয়ে প্রতিপক্ষকে দিচ্ছে চমকে ওঠার মতো প্রতিরোধ, আর প্রতিটি নতুন চাল যোগ করছে প্রতিযোগিতার রোমাঞ্চের নতুন স্তর। এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংসদের দাবা উপকমিটি, যাদের সাথেই ছিলেন সভাপতি তানজিলাতুর নূর, সাধারণ সম্পাদক তাহসিন ওয়াসিফ, কোষাধ্যক্ষ কাউসার আহমেদ এবং নির্বাহী সদস্য হাফিজুল আলম নয়ন ও জাকির আহমেদ। তাদের সমন্বিত প্রচেষ্টা পুরো আয়োজনকে দিয়েছে একটি পেশাদার ও উৎসবমুখর পরিবেশ। এই মাস্টার চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়েছিল আরও বড় একটি পথে। বিশ্ববিদ্যালয়ের 54টি ডিপার্টমেন্ট টুর্নামেন্টের মাধ্যমে এখানে মোট 80 জন খেলোয়াড় অংশ নেয়, আর সেখান থেকে বাছাই হয় 60 জন শ্রেষ্ঠ খেলোয়াড়। তারপর আসে আরও কঠিন ধাপ, ফ্যাকাল্টি টুর্নামেন্ট, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল যোগ্যতার পরীক্ষা। সেখান থেকে নির্বাচিত হয় 30 জন চূড়ান্ত খেলোয়াড়, যারা আজ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের মঞ্চে নিজের ভাগ্য লিখছে। কমিটি মেম্বার এক মন্তব্যে সুন্দরভাবে ব্যাখ্যা করে চেসের গভীরতা। তিনি বলেন, চেস কেবল পদক্ষেপ নয়, এটি শেখার, সমস্যা সমাধানের ধৈর্য, কৌশল ও মাঝে মাঝে হাস্যরসের আনন্দ। এই মন্তব্য যেন প্রতিযোগিতার পরিবেশই নতুন একটি হালকা ছোঁয়া যোগ করেছে। আমাদের দাবা খেলাটা এমন একটা খেলা যেটা আমরা পড়ালেখার সাথে কানেক্ট করতে পারি। এটা বিশেষজ্ঞরা, গবেষকরা প্রমাণ করেছেন। দাবা খেলা আমাদের বিশেষ করে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের সাথে কানেক্টেড। তো দাবা খেললে অবশ্যই তা আমাদের শিক্ষাগত জীবনে কাজে লাগে। আর আমরা চেষ্টা করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতে দাবাটাকে আমরা উন্নত থেকে আরও বেশি উন্নত করতে পারি। আমরা আজকে যে আয়োজনটা করেছি, এটা আমাদের দীর্ঘমেয়াদী একটা আয়োজন ছিল। এমন একটা খেলা যেটা শিক্ষার্থী না, প্রত্যেক স্তরের মানুষের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাটাকে আরেকটু শক্ত করে বা মজবুত করে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা আরও বলবান হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিকুল্লাহ। তিনি বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ করে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত চিন্তার ক্ষমতা বৃদ্ধি করার এক অনন্য মঞ্চ। সুশৃঙ্খল একটা আয়োজন মনে হয়েছে এবং আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা রাখি যে এই ধরনের আয়োজন সবসময়ই হবে। কারণ আমি যদি বলি, দাবা আসলে এই বুদ্ধিভিত্তিক চর্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। যেহেতু যোগাযোগের একজন শিক্ষক, সেই হিসাবে আমরা জানি যে যে মানুষের ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে সে তার বুদ্ধিভিত্তিক চর্চা তার বাকি জীবনে যতটুকু থাকে এবং সেটা তার যে প্রাত্যহিক জীবনেও সেটা কাজে আসে। তবে আমি বিশ্বাস করি যে দাবায় আমরা যে চর্চাটা করি, সেটা মানুষের আমাদের সঠিক সিদ্ধান্ত খুব দ্রুততর সময়ে নেওয়ার জন্য এবং কৌশলী সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রাও জানালেন তাদের অনুভূতি। কেউ বললেন, চেস আমাকে ধৈর্য শিখিয়েছে, আরেকজনের ভাষায় প্রতিটি চালই নতুন চ্যালেঞ্জ। অনেকে আবার এটিকে দেখছেন মানসিক শক্তি বাড়ানোর একটি সুযোগ হিসেবে। তাদের ছোট ছোট অভিজ্ঞতাই প্রতিযোগিতাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আসলে এখানে আমরা যারা খেলি, আমরা সবাই একই লেভেলেরই প্লেয়ার। মানে আমাদের রেটিং, যেটা ইন্টারন্যাশনাল রেটিং টাইপ, এগুলো আমাদের সেম। তো আমাদের খেলাধুলার যে ইমপ্রুভমেন্টের বিষয়টা, সেটা হলো আমাদের আরও বেশি প্র্যাকটিস করা লাগবে। সবাই একই লেভেলেরই সবাই। আমি মনে করেন আজকে ফার্স্ট যে আছে ওরে হারাই দিছি, আর আমি দেখা যাচ্ছে 14 পজিশনে একজন আছে, ওর কাছে হারিয়ে গেছি। ডিসিশন আসলে অল্প সময়ে ডিসিশন নেওয়া কখনোই আমি মনে করি না যে অল্প সময়ে ডিসিশন নেওয়াটা ভালো। এখানে আমরা অল্প সময়ে ডিসিশন নেওয়ার কারণে আমাদের অনেক ব্লান্ডার হয় খেলাতে। কম্পিটিশনে আসলে প্রত্যেকটা মোমেন্টই ইন্টেন্সিভ ছিল, যে আসলে ওপোনেন্ট কী চিন্তা করছে, আমি কি চিন্তা করছি, আমার চালটা ওপোনেন্টে বুঝবে নাকি। তারপর প্রত্যেকটা মোমেন্টই মোটামুটি ইন্টেন্সিভ ছিল। তো স্বাভাবিক একটু জিতার বা হারার ভয়টা থেকেই যায়। এটা অবশ্যই অনেক অনেক
বুদ্ধির একটা খেলা। এখানে প্রত্যেকটা দিক বিবেচনা করে তারপর হলো চাল দিতে হয়, যেটা আমাদের ডে টু ডে লাইফে প্রতিদিনই লাগে। এমনিতে অনেকগুলোই চাল ভালো ছিল, আমার প্রতিপক্ষ অনেক ভালো চাল দিয়েছে। আমি যখন আমার একটা ওপেন লিস্টে খেলতেছিলাম, তো কুইন মুখোমুখি ছিল আর কি, তো পারলে আমার কুইনটা কেটে ফেলতে পারতো, কিন্তু ওই জিনিসটা খেয়াল করে নাই, তো ওই ম্যাচটা আমি জিতেছি আর কি। তো ওইখানে খুবই টাফ ছিল, সবাই একদম ভালো ভালো, কারণ এখানে আমাদেরকে টপ 32 কিংবা 30 প্লেয়ার নিয়ে আসছিলো পুরো সিইউ থেকে। তো সেখানে আমিও টপের মধ্যে ছিলাম, তো সব টাফেস্ট প্লেয়ারদের সাথে খেলে খুব ভালো অভিজ্ঞতা ছিল। শেষ পর্যন্ত দীর্ঘ লড়াই, পেঁচানো কৌশল, অগণিত চেকমেট পেরিয়ে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের সেরা 6 চ্যাম্পিয়ন, যারা শুধু জিতেনি, তারা প্রমাণ করেছে মনোযোগ, কৌশল, ধৈর্য আর অধ্যাবসায়ের জয় কখনো থামে না। তাদের মুখে ছিল ক্লান্তি, কিন্তু চোখে ছিল বিজয়ের তৃপ্তি। আসলে তো বলতে গেলে তো অনেক ভালো লাগছে, কারণ খেলা একবার শেষ করে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এখন এটা বলতে গেলে আমার তো ভালো লাগছে, 5 রাউন্ডে 5টাই জিতলাম। এখন গতবারও গতবার চ্যাম্পিয়ন ছিলাম আমি, তবে এবারে মোটামুটি অনেক হার্ড ছিল, গতবারের তুলনায় অনেক বেশি হার্ড ছিল। যেমন আমাদের এখানে ফিদে প্লেয়ার আছে, ওনারা নাইম ভাই, তারপর আরও সাবিত ভাই, ওনারা অনেক বেশি রেটেড প্লেয়ার। ওনাদের আসলে ফিদে রেটিং আমার থেকে অনেক বেশি, কিন্তু তাও আল্লাহর রহমতে খেলাটা জিতলাম শেষ পর্যন্ত। চেস প্রতিযোগিতা শুধু খেলা নয়, এটি কৌশল, মনোযোগ আর নেতৃত্ব বিকাশের মঞ্চ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাজমুল ইসলাম, CSD নিউজ 24।